আমাদের সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন মনে হয় পৃথিবীটা অনেক বেশি কঠিন, চারপাশের সমস্যাগুলো যেন পাহাড়ের মতো চেপে বসে আমাদের উপর। আমরা অভিযোগ করি, আমরা কাঁদি এবং ঈশ্বরকে জিজ্ঞেস করি, আমার সাথেই কেন বারবার এমন হয়? কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের এই দুঃখ বা সমস্যাগুলোর তিক্ততা আসলে আপনার নিজের ওপর নির্ভর করে? আজ আমি আপনাদের এমন এক প্রাচীন গল্প শোনাব, যা শোনার পর আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে আর সমস্যা মনে করবেন না। এটি শুধু একটি গল্প নয়, এটি জীবন বদলানোর একটি মহৌষধ। বহু বছর আগের কথা, এক আশ্রমে এক বৃদ্ধ গুরু থাকতেন। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত মানসিক শান্তির খোঁজে। তার এক তরুণ শিষ্য ছিল, যে সবসময় খুব হতাশ এবং অভিযোগী ছিল। তার কাছে জীবনের প্রতিটি ছোট সমস্যাই অনেক বড় মনে হতো। একদিন শিষ্য গুরুর কাছে গিয়ে কান্না ভেজা গলায় বলল, গুরুদেব, আমি আর পারছি না। আমার জীবনটা দুঃখে ভরে গেছে। একের পর এক সমস্যা আমাকে ঘিরে ধরছে। আমি কি কখনো সুখী হতে পারবো না? আমার চারপাশটা কেন এত তিক্ত? গুরুদেব মুচকি হাসলেন। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু শিষ্যকে বললেন, এক মুঠো লবণ নিয়ে এসো। শিষ্য অবাক হলো, কিন্তু সে লবণ নিয়ে আসলো। গুরুদেব বললেন, এই এক মুঠো লবণ এক গ্লাস পানিতে মেশাও এবং সেটি পান করো। শিষ্য তাই করল। এক ঢোক পান করার পরই সে মুখ বিকৃত করে পানিটা ফেলে দিল। গুরুদেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো এর স্বাদ? শিষ্য বিরক্ত হয়ে বলল, ভীষণ তিতো এবং নোনতা, এটি পান করার অযোগ্য। গুরুদেব শান্তভাবে মাথা নাড়লেন এবং বললেন, আমার সাথে আসো। তারা হাঁটতে হাঁটতে বনের গভীরে এক বিশাল স্বচ্ছ লেকের সামনে এসে দাঁড়ালেন। গুরুদেব আবার শিষ্যকে বললেন, এখন তোমার কাছে থাকা বাকি এক মুঠো লবণ এই বিশাল লেকের পানিতে ফেলে দাও। শিষ্য লবণটুকু লেকের পানিতে ছিটিয়ে দিল। গুরুদেব বললেন, এবার এই লেকের পানি পান করো। শিষ্য অঞ্জলি ভরে লেকের পানি পান করল। তার তৃষ্ণা মিটে গেল। গুরুদেব আবার জিজ্ঞেস করলেন, এবার স্বাদ কেমন লাগলো? শিষ্য হেসে উত্তর দিল, খুবই মিষ্টি এবং সুস্বাদু, এক ফোঁটাও নোনতা মনে হচ্ছে না। এবার গুরুদেব শিষ্যের পাশে বসে খুব গভীর স্বরে বললেন, বৎস, আমাদের জীবনের এই দুঃখ বা সমস্যাগুলো হলো ঠিক এই এক মুঠো লবণের মতো। এর পরিমাণ সব সময় একই থাকে, কিন্তু এর তিক্ততা নির্ভর করে তুমি কোনো পাত্রে সেটি রাখছো তার ওপর। যখন তোমার মন একটি ছোট গ্লাসের মতো সংকুচিত থাকে, তখন সামান্য সমস্যাও তোমার পুরো জীবনকে তিক্ত করে তোলে। কিন্তু যখন তুমি তোমার মনকে এই বিশাল লেকের মতো বড় করবে, তখন পাহাড়সম দুঃখ সেই বিশালতায় মিশে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তাই জীবনে দুঃখ কম করার প্রার্থনা করো না, বরং নিজের মনকে বড় করার চেষ্টা করো। দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে পৃথিবীটা বদলে গেছে। বন্ধুরা, আমাদের জীবনে লবণের মতো সমস্যা আসতেই থাকবে, কিন্তু আমরা কি সেই সমস্যার গ্লাসে ডুবে থাকব, নাকি নিজের মনকে এক বিশাল হৃদয়ে পরিণত করব, সেটি আমাদের সিদ্ধান্ত। আপনার জীবনের বড় কোনো সমস্যার কথা কি আমাদের সাথে শেয়ার করতে চান? কমেন্টে লিখে জানান। আজকের এই গল্পটি যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান। মনে রাখবেন, আপনার মন যতটা বড়, আপনার জীবন ততটাই সুন্দর।